শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুগুলো মানুষ আমান্না আল্লাহ তোমার উপরে ঈমান নিয়ে আসলাম, আল্লাহ তোমাকেও তোমার উপরে বিশ্বাস করলাম, আল্লাহ তুমি লা শারীকা লা, আল্লাহ তুমি সমস্ত বস্তু থেকে পাক পবিত্রতা, আল্লাহ তুমি সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক মাবুদ, আল্লাহ তুমি সাত জমিন বানাইছো, আল্লাহ তুমি সাত আসমান বানাইছো, আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করতা তুমি আল্লাহ, আল্লাহ তোমার উপরে ঈমান নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার বললেন আল্লাহ বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ কিয়ামতের দিনের উপরে ঈমান নিয়ে আসলাম, আল্লাহ তুমি কিয়ামত করবা, কিয়ামতের দিন আপনার বাবা আপনাকে চিনতে পারবে না, আপনার মা আপনাকে চিনতে পারবে না, আপনি যে ছেলের জন্য আজকে আল্লাহ পাকের ইবাদতকে আপনি ছেড়ে দিয়েছেন, যে মেয়েকে রাজি খুশি করার জন্য আপনি আল্লাহ পাকের ইবাদত ছেড়ে দিয়েছেন, যে ছেলেকে রাজি খুশি করার জন্য, যে মেয়েকে রাজি খুশি করার জন্য আপনি সব কিছু ছেড়ে দিলেন, বিবিকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাকের ইবাদত আপনি ছেড়ে দিলেন, হাসরের ময়দানে আপনার ছেলেও আপনাকে চিনতে পারবে না রে বাবা, আপনার মেয়েও আপনাকে চিনতে পারবে না, নিজের বিবিও আপনাকে চিনতে পারবে না, আপনার ভাই আপনাকে চিনতে পারবে না, আপনার দাদা আপনাকে চিনতে পারবে না, এবং কি আপনার বাবাও ছেলেকে চিনতে পারবে না, নিজের মাও নিজের মেয়ে ছেলেকে চিনতে পারবে না, নিজের বিবিও স্বামীকে চিনতে পারবে না, নিজের স্বামীও স্ত্রীকে চিনতে পারবে না। ভাই, এমন কঠিন ময়দানে, এমন কঠিন দিনের উপরেও আপনি ঈমান নিয়ে আসলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা বান্দারে যতই আমার উপরে ঈমান নিয়ে আসো, আমার উপরে ঈমান নিয়ে আসো, আমি কুল কায়নাতকে সৃষ্টি করেছি, আমি সাত আসমানের মালিক, আমি সাত জমিনের মালিক, আমি কুল কায়নাত সৃষ্টি করেছি, বান্দা সমস্ত বস্তুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা আমার উপরে বিশ্বাস করেছো, আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তারপর কিয়ামতের দিনের উপরে ঈমান নিয়ে এসেছো, বান্দা তোমরা শোনো শোনো, তারপরেও তোমরা মুমিন বান্দা হইতে পারবা না। এখন আপনি বলুন, আল্লাহর উপরে বিশ্বাস করার পরও, আল্লাহকে এক মানার পরও আল্লাহ বলছেন বান্দা তুমি কোনো দিন মুমিন বান্দা হইতে পারবা না। হযরত আল্লাহর নবীর সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি মায়া মহব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি দয়া করে মেহেরবানি করে বলে দেন যে ওই বান্দাটা কলিমাও পড়েছে, ওই বান্দাটা বেশুমার ইবাদত বন্দেগী করে, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা হজ করেছে কয়েকবার, ওই বান্দা রমজান মাসে রোজা রাখে, ওই বান্দা রমজান মাসে বেশি বেশি করে যাকাত দেয়, ওই বান্দা তাহাজ্জুদ নামাজ আদা করেছে, ওই বান্দা জলসা মাহফিলে ঘোরাফেরা করে, আল্লাহ কেন বললেন তারপরও ঈমানদার হইতে পারবা না? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা তোমরা শুনো, লা ইউহিব্বুনা লিমান ঈমানা, যার দিলের ভিতরে নবী মুস্তাফার মহব্বত থাকবে না, যার দিলের ভিতরে নবী পাকের মহব্বত পাওয়া যাবে না, তারা কোনো দিন মুমিন বান্দা হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের কথা শুনতে চান কি চান না বাবারা? চান তো? যে আল্লাহ পাক উপর ঈমান নিয়ে আসার পরও আল্লাহ বলছেন তোমরা কোনোদিন মুমিন বান্দা হইতে পারবা না। কেন? अल्लाह नबी बोलें ला युहिब्बुना लिमान ईमाना, जिसके दिल में नबी मुस्तफ़ा का मोहब्बत ना हो वो कभी ईमानदार हो नहीं सकता, अगर मोहब्बत हो वो ईमानदार है। बोलें सुभान अल्लाह। प्यारे मुसलमान, नबी पाकेर मोहब्बतेर नाम हलो ईमान। यदि आपनार नबी पाकेर मोहब्बत अंतरे ना थाके तो नामाज कबुल होबे ना, रोजा कबुल होबे ना, जाकात कबुल होबे ना, दान खैरात सदका কোনো বস্তুই কবুল হবে না আল্লাহর মহান দরবারে। পেয়ারে মুসলমান, যত আপনি সিজদা করুন না কেন, যত মসজিদের ইমাম হন না কেন, মক্কা মদিনার ইমাম হন না কেন, আল্লাহর মহান দরবারে কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নবী পাকের মহব্বত আপনার অন্তরে না আসবে।